গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী, লবঙ্গ আর গোলমরিচ। আর আদা রসুন এইটা আদা বাটা নিয়ে নিয়েছি। আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে হামালদিস্তায় থেতো করে নিয়েছি। দই নিয়ে নিয়েছি, সামরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাজুটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাতে দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য দুধ নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর নুন, অল্প চিনি, এটা তো লাগবেই। আর এর সাথে লাস্টে একটুখানি কসুরি মেথি দিতে হবে। আর অবশ্যই মাংস তো নিয়েই নিয়েছি, চিকেন। তো প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ে রান্নাটা খুব ভালো হয়। তো কড়াতে দিয়ে দিলাম গরম ঘি। এবার এটা গরম হোক। এটা গরম হলে একটু সাদা তেলও এর সাথে মিশিয়ে দিলাম, রিফাইন অয়েল। সর্ষের তেলে রান্নাটা হয় না। এবার ভালো করে ঘি আর সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এতে গরম মশলা ফোড়ন দেব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। চাপা দিয়ে দিলাম, কারণ না হলে প্রচণ্ড ফাটে। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব, গরম মশলার গন্ধ ভালো উঠে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এবার ভালো করে পেঁয়াজটাকে যতক্ষণ না কালার চেঞ্জ হয়, একটু ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। এবার দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজ বাটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে সেটাও ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভেজে নেব আদা বাটা। এবার অ্যাড করে দেব চিকেনের পিসগুলো। চিকেনগুলো এবার ভালোভাবে এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে নাড়াতে থাকবো। এবার নিজের থেকেই এটা মাংসর থেকে জলগুলো বেরোতে থাকবে। আমি আলাদা করে কোনো জল অ্যাড করব না। মাংসর সাথে ভালো করে মশলাটা, মানে যেটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ভালো করে কষাবো। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিলাম নুন। ভালো করে মিশিয়ে নেব। এখানে বেশি কিছু মশলা পড়ে না, অনলি একটু নুন, হালকা একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর সামরিচ, ব্যাস। আর কোনো মশলা অন্তত আমি দিই না, তাতেই খেতে ভীষণই ভালো হয়, ভীষণই টেস্টি হয় এটা। এবার ঢাকাটা সরিয়ে দিলাম। মাংসের থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে, আমি বাইরের থেকে কোনো জল অ্যাড করিনি। এবার এর মধ্যে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দই। দই থেকেও জল ছাড়বে, তো আমি দইটা অ্যাড করে দিলাম। ভালো করে সবটা নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো। দই থেকেও জল বেরোবে, আমাকে বাইরের থেকে আলাদা করে জল দিতে হবে না। মাংসটা যতক্ষণ না নরম হয়ে যায় দইটা দিয়ে কষাবো। এবার ঢাকাটা সরিয়ে দেখি কতটা মাংসটা হলো, কি অবস্থায় আছে, কতটা জল ছেড়েছে দই থেকে, মাংস থেকে, দেখতেই পাচ্ছ। তো দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যেটা দিয়ে দেব সেটা হলো সামরিচ গুঁড়ো।
এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। ভালো করে নাড়িয়ে নেব, মিক্স করে নেব সবটা একসাথে। খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরেছি, তো ওই জন্য হয়তো তোমাদের অসুবিধা হতে পারে একটু। তো আবার যেটা করব সেটা হলো ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে না রান্নাটাও খুব সুন্দর হয়। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেব দুধ দিয়ে কাজু বেটে রেখেছিলাম সেটা। দুধ আর কাজু বাটা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এই রান্নাটায় আহামরি অনেক কিছু জিনিস লাগে না, খুব সামান্য উপকরণে খুব টেস্টি একটা আইটেম এবং খুব ঝটপট রান্নাটা হয়েও যায়। এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব চটপটা লাগে, খুব খেতে ভালো লাগে। তো সবাই অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করো কিন্তু। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সি আর হামালদিস্তে ধোয়া জল আর একটু দুধ অ্যাড করে দেবো। এবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। এতে জল একদমই নেই, যেটা আছে সেটা দুধ। তো গাইজ একদম রেডি হয়ে গেছে আমাদের হোয়াইট চিকেন কোরমা। মাংসগুলো একদম গলে গেছে। তো এই স্টেজে অল্প একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবে। আমার কাছে এখন কাসুরি মেথিটা অ্যাভেলেবেল নেই, এই জন্য আমি দিতে পারলাম না। তো কাসুরি মেথি দিয়ে এটা গরম গরম সার্ভ করে নিলেই রেডি হোয়াইট চিকেন কোরমা। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো। গাইস সার্ভ করে নিয়েছি শাহি হোয়াইট চিকেন কোরমা। তো খুব সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং খেতে কেমন হবে নিশ্চয়ই তোমাদের জানাবো। তো তোমরা এই আইটেমটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর সাথে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।